ফোকাস ত্রিপুরা, গ্রামের খবর, পাহাড়ের খবর, রাজ্যের খবর, দেশের খবর, আমার আপনার সব খবর সবার আগে সবার কাছে। You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে শনিবার রাত 8টায় কৈলাসহরে সংগঠিত হয় এক মশাল মিছিল। হাম ও ম্যালেরিয়ায় আক্রান্ত 18মুড়া পাহাড়ের 48 মাইল এলাকার বেশ কিছু পরিবার। ত্রিপুরেশ্বরীর বরপুত্র অনিল সরকার নামক একটি গ্রন্থের আবরণ উন্মোচন হয় রবিবার। কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৈলাসহর পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। এবার খবর বিস্তারিত। ঊনকোটি জেলা কংগ্রেসের পূর্ব ঘোষণা অনুযায়ী শনিবার রাত 8টায় কৈলাসহরে সংগঠিত হয় এক মশাল মিছিল। এর নেতৃত্ব দেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসি সদস্য রুদ্রেন্দ্র ভট্টাচার্য সহ অন্যান্যরা। এই মিছিলে প্রায় 2000 কংগ্রেস কর্মী সমর্থক উপস্থিত ছিলেন বলে জানা যায়। ঊনকোটি জেলা কংগ্রেসের পূর্বের ঘোষণা অনুযায়ী শনিবার রাত্র 7টায় কৈলাসহর শহরে এক বিশাল মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলের নেতৃত্ব দেন জেলা কংগ্রেসের সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসি সদস্য রুদ্রেন্দু ভট্টাচার্য, কংগ্রেস নেতা নির্মলেন্দু ভট্টাচার্য, চিত্তরঞ্জন ধর সহ আরও অন্যান্য নেতৃত্বরা। এদিনের মশাল মিছিলটি শহরের পাইতুর বাজারের বিদ্যানগর স্কুল মাঠ থেকে শুরু করে শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে শহরের আরকেআই স্কুল মাঠে এসে শেষ হয়। এদিনের মিছিলে প্রায় 2000 কংগ্রেস সমর্থক উপস্থিত ছিলেন। মিছিলে মুখ্যমন্ত্রী মানিক সরকার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং, রাজস্থানের মুখ্যমন্ত্রী বসুন্ধরা সিন্ধিয়া সহ আরও কয়েকজনের কেন্দ্রীয় মন্ত্রীর কুশপুতলিকা দাহ করা হয়। মিছিল শেষে বক্তব্য রাখতে গিয়ে বদরুজ্জামান বলেন, 31 অক্টোবর আমাদের প্রয়াত নেত্রী ইন্দিরা গান্ধীর মৃত্যুবার্ষিকী। এই বার্ষিকী দিনটাকে কৈলাসহর জেলা কংগ্রেস সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জাতীয় সংহতি দিবস হিসাবে ঘোষণা করেছে এবং আমরা পালন করতে যাচ্ছি। আমাদের কৈলাসহরের সার্বিক উন্নয়ন এবং কৈলাসহরের উদ্দেশ্য প্রণোদিতভাবে বামফ্রন্ট সরকার কর্তৃক বঞ্চনা, কৈলাসহরের সীমান্ত হাটের দাবি, কৈলাসহরের রেল সংযোগ, বিমানবন্দর চালুর দাবিতে আমরা ইন্দিরা গান্ধীর এই মৃত্যুদিনটাকে ঐতিহাসিক মিছিল, মশাল মিছিলের মাধ্যমে আমরা আজকে পালন করেছি। এবং এই সমাবেশ আমাদের প্রিয় বিধায়ক বিরোধী সিনা মহোদয়কে পরিকল্পিতভাবে রাজ্যের বামফ্রন্ট সরকার 2004 সনে তাদের পার্টির লোকেরা আমরা
তোমায় আমরা বলছি না। আমরা আজকে প্রমাণ করে দিয়েছি যে আমাদের এই ঐতিহাসিক মশাল মিছিলের মাধ্যমে কৈলাসহরকে রাষ্ট্রবাদী কমিউনিস্ট পার্টি পরিচালিত বামপন্থী সরকারের এই সন্ত্রাসের প্রতিবাদে। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। হাম ও ম্যালেরিয়ায় আক্রান্ত 18 পাহাড়ের 48 মাইল এলাকার বেশ কিছু পরিবার চিকিৎসার অভাবে ভুগছে ওই পরিবারগুলি। ঘটনাটি তেলিয়ামুড়া মহকুমা শাসকের গোচরে এলে তড়িঘড়ি এক বিশেষ প্রতিনিধি দল ওই এলাকা পরিদর্শনে যান এবং অসুস্থদের চিহ্নিত করে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন। হাম ও ম্যালেরিয়ায় আক্রান্ত 18 পাহাড়ের 48 মাইল এলাকার বেশ কিছু পরিবারের 20 থেকে 25 জন শিশু বিনা চিকিৎসায় পড়ে আছে নিজ বাড়িতেই। খবর পাওয়া মাত্রই মহকুমা প্রশাসনের নেতৃত্বে এক বিশেষ প্রতিনিধি দল ওই এলাকায় পৌঁছয় এবং তাদের তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে আনার ব্যবস্থা করে। স্বাস্থ্য কর্মীদের গাফিলতির কারণেই এর আগেও 2টি শিশুর মৃত্যু হয়েছিল। বর্তমানে 7 জন হামে আক্রান্ত শিশুর চিকিৎসা চলছে তেলিয়ামুড়া গ্রামীণ হাসপাতালে। গতকাল খবর পেয়েছি, পাওয়ার সাথে সাথে রাত্রের দিকে এসডিএম স্যারের নেতৃত্বে আমরা গেছি স্পটে 40 মাইল 18 কৃষ্ণমণি পাড়াতে। দেখা গেছে যে প্রায় 6-7 পরিবারে এই ধরনের হামের লক্ষণ পাওয়া গেছে। তো যেহেতু রাত ছিল, গার্জিয়ান তাদের তরফ থেকে একটু অসুবিধা ছিল। তো আজকে সকালবেলা এই যে যারা হামে আক্রান্ত আছে তাদেরকে হসপিটালে আনানো হয়েছে এখন। তো আশা করি এখানে চিকিৎসা পরিষেবা, ভালো চিকিৎসা পরিষেবা পাবো, আশা করি ঠিক হবে। স্যার, আমাদের মধ্যে একটা খবর আছে হাম বা এই জাতীয় রোগে 2টি শিশু মারা গেছে ইতিমধ্যেই। তো এই ব্যাপারে কোনো স্বাস্থ্য দপ্তর থেকে কোনো ক্যাম্প বা কোনো কিছু করা হয়নি, যে তাদের অভিযোগ, তো এই ব্যাপারে কি বলবেন? অ্যাকচুয়ালি ক্যাম্প করা হয়নি এমন না, গতকালও ক্যাম্প করা হচ্ছে, এটা আমাদের কাছে নলেজে আছে। বাড়ি আপনাদের চমলছড়া। হ্যাঁ, চমলছড়া। চামলছড়া। এটা কোন এডিসি ভিলেজ? আচ্ছা, আর কি হয়েছে? তারা এতগুলি বাচ্চা রোগী আছে। কি রোগ হয়েছে? পেট ব্যথা। আর কি আছে? হাম বাইরেছে তারা? এখন আমরা হাসপাতালে কে নিয়ে আসে আপনারা? কে নিয়ে আসে হাসপাতালে? রোগী দেখছে না, রোগী দেখুন আছে, রোগী দেখানোর দিকে হয়েছে। আচ্ছা, আপনাদের এখানে কি স্বাস্থ্য শিবির হয়েছে না? চামলছড়া বা 18 এর মধ্যে কি কোনো স্বাস্থ্য শিবির হয়েছে না? ডাক্তার গেছে না আগে কোনো দিন? গেছে, কালকে গেছে মাত্র। কেমন আছে? আরো এমন রোগী আছে মনে করেন এখানে? তো কেমন রোগী হইব? প্রচুর এখানে সবাই কি হামটাম বাইরে না? তেলিয়ামুড়া থেকে মুক্তা রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বেকারদের বাজার শেড অবৈধ জবরদখলকে কেন্দ্র করে উত্তপ্ত গোটা কদমতলা। জানা যায় সিপিআইএম এর কিছু ক্যাডার বাহিনী শেডগুলো জবরদখল করে বসে। এ নিয়ে শাসক দল এবং বিরোধী দলের মধ্যে শুরু হয় বাকবিতণ্ডা। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন প্রশাসনিক স্তরের উচ্চ পদস্থ আধিকারিকরা। কদমতলা বাজারে বেকারদের বাজার শেড অবৈধ জবরদখলকে কেন্দ্র করে উত্তপ্ত কদমতলা। বেকাররা গতকাল দোকানের শাটার খুলতেই শুরু হয় সমস্যা। এদিন 7 সকালেই শাসক সিপিআইএম এর ক্যাডার বাহিনী শেডগুলো জবরদখল করে বসে, আর তাতেই দু দলের কর্মীদের মধ্যে বাকবিতণ্ডা। অবস্থার বেগতিক বুঝে মহকুমা পুলিশ আধিকারিক 144 নং ধারা জারি করেন। ঘটনার বিবরণে প্রকাশ, বিগত বছর 4 পূর্বে কদমতলা আরডি ব্লকের গ্রামোন্নয়ন দপ্তর থেকে বহু লক্ষাধিক সরকারি অর্থ ব্যয়ে 15টি বেকার স্টল নির্মাণ করা হয়। তখন সমস্ত কদমতলা একটি পঞ্চায়েতের অধীনে ছিল, আর তৎকালীন কংগ্রেস শাসিত পঞ্চায়েত 15 জন বেকারের নাম তালিকাভুক্ত করে। সেই অনুসারে দীর্ঘ বছর চলে গেলেও স্টলগুলো উদ্বোধনের কোনো নাম নেই। শাসক দলের চাপে পড়ে তৎকালীন বিডিও সাহেবও উদ্বোধনের সাহস দেখাতে পারেনি। এখনও বর্তমানে বিডিওকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে রাজত্ব চালিয়ে যাচ্ছে সিকি আধুলি কিছু নেতা। প্রকৃত বেকার এবং দরিদ্রের নাম বাদ দিয়ে সিপিআইএম ক্যাডার ও সমর্থকদের জন্য স্টলগুলি খুলে দেওয়া হয়। এখন বঞ্চিতরা কদমতলা থানায় সমস্ত বিষয়টি জানিয়ে দেয়। তখন সঙ্গে সঙ্গে থানার বড়বাবু ধর্মনগর মহকুমা পুলিশ আধিকারিক রাজদীপ দেবকে বিষয়টি জানান। অন্যদিকে শাসক
ও বিরোধী কংগ্রেসীদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। অবস্থার বেগতিক বুঝে ধর্মনগর থেকে ডিসিএম ত্রিদীপ সরকার এবং মহকুমা শাসক শান্তি মৈরিয়াং ঘটনাস্থলে ছুটে আসেন বিশাল পুলিশ বাহিনী নিয়ে। সঙ্গে সঙ্গে মহকুমা শাসকের নেতৃত্বে কদমতলা বাজার এলাকায় 144 নং ধারা জারি করে দেওয়া হয় প্রশাসনের তরফে। অন্যদিকে বেকারদের আশ্বস্ত করেন আগামী মাসের 4 তারিখ উভয় পক্ষকে নিয়ে সমাধান সভা অনুষ্ঠিত হবে। এদিকে কদমতলা ব্লক কংগ্রেস নেতারা কেডারদের এই অরাজকতা এবং শাসনতন্ত্রের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। তৎকালীন পঞ্চায়েত প্রধান তথা কংগ্রেস নেতা সুব্রত দেব সহ অন্যান্য ব্লক স্তরীয় নেতারা জানান, সঠিক তদন্তক্রমে স্টলগুলো বন্টন করা না হলে কংগ্রেস আন্দোলন সংগঠিত করবে। আর সিপিআইএমের সমর্থকদের মধ্যেই স্টলগুলো বন্টন করার জন্যই নাকি নির্মাণের 4 বছর পরও উদ্বোধন করা হয়নি। এক সাক্ষাৎকারে ডিসিএম ত্রিদীপ সরকার জানান, খবর আছে পুলিশের মারফতে যে কদমতলা মার্কেট স্কুল বা কারা দখল করে তালা ভেঙে দখল করেছে। তারপর আমরা এখানে আসি, এসে প্রশাসনের তরফ থেকে এখানে আমরা 144 ধারা দিই ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে। সেই জন্য আমরা 144 ধারা দিই এবং দোকান স্থলগুলি খালি করে লক আউট করে। সরকারের কি সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এগুলি আন্ডার লক অ্যান্ড কি থাকবে এবং সরকারের তত্ত্বাবধানে থাকবে। আচ্ছা, কবে নাগাদ লোকজন এবং যারা দোকানে ছিল তাদের নিয়ে 4 তারিখ মিটিং করুন, মিটিং করে আমরা মিটিংয়ের সিদ্ধান্ত হবে কাগজপত্র দেখে। আচ্ছা, কে বা কারা গন্ডগোল ঢুকলো? এখানকার এলাকারই লোক। তাদের কি নাম রয়েছে? হ্যাঁ, আমাদের কাছে গেছে। যারা প্রবেশ করেছে তারা কি বৈধভাবে করেছে না অবৈধভাবে? তারা কাগজপত্র দিয়েছে, আমরা দেখবো কাগজপত্র ঠিক আছে। কাগজ আছে, কাগজগুলো আমরা দেখবো অফিসিয়ালি কাগজগুলো ঠিক না। আচ্ছা, এই জন্য তো আমরা মিটিং ডেকেছি। আমরা মিটিং ডেকে দেখবো, অফিস রেকর্ড দেখবো, দেখে প্রসিডিউর যা হয় আইনত আমরা সিদ্ধান্ত নেব আইনে যা। চুরাইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিরাপদ ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, সিঙ্গার আর প্রেস্টিজের দারুণ সব অ্যাপ্লায়েন্সেস পেলে আপনিও হয়ে উঠবেন রান্নাঘরের দশভুজা। এই ফ্যামিলি শপের ঠিকানা জানেন তো? গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা।
স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura and new. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। গত 30 অক্টোবর ভোর রাতে কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামে 11 বছরের এক নাবালিকাকে পঞ্চায়েত প্রধানের ভাই কর্তৃক ধর্ষণের ঘটনায় আজও উত্তপ্ত গোটা মহকুমা। অভিযুক্ত দুজনের মধ্যে একজনকে গ্রেপ্তার করলেও ছেড়ে দেওয়া হয় জামিনে। অপর অভিযুক্ত আজও পলাতক। অভিযোগের আঙুল পুলিশের দিকে। গত 30 অক্টোবর ভোর রাতে কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামে 11 বছরের এক নাবালিকাকে ঘর থেকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করে দক্ষিণ কদমতলা গ্রাম পঞ্চায়েতের প্রধানের ছোট ভাই আলমাস উদ্দিন এবং অপর যুবক আব্বাস উদ্দিন। তারপর মেয়েটিকে জঙ্গলের পাশে রেখে ওই দুই যুবক পালিয়ে যায়। মেয়েটি অনেক কষ্টে বাড়িতে এসে মা বাবার কাছে ওই দুই যুবকের নাম ধরে সম্পূর্ণ বিবরণ দেবার পর মা বাবা এবং ধর্ষিতা নাবালিকাটি কদমতলা থানাতে গিয়ে ধর্ষক ওই দুই যুবকের নামে মামলা দায়ের করেন। তারপর শুরু হয় কদমতলা থানার পুলিশের লোক দেখানো ভরং। স্থানীয় শাসকদলীয় নেতার ভাইয়ের কারণে প্রচন্ড অস্বস্তিতে পড়ে যায় পুলিশ। সারা দিন চলে লোক দেখানো পুলিশি দৌড়ঝাঁপ। প্রধানের ভাইয়ের হাতে নাবালিকা ধর্ষিতাকে কেন্দ্র করে অভিযুক্তকে গ্রেপ্তারের দাবিতে কদমতলা ব্লক কংগ্রেস কদমতলা এলাকায় একটি বিক্ষোভ মিছিল এবং পরে কদমতলা থানার সামনে গ্রেপ্তারের দাবিতে থানা ঘেরাও কর্মসূচি গ্রহণ করার পর থানার ওসি কংগ্রেস দলকে আশ্বস্ত করেন অতি সত্বর আসামিকে গ্রেপ্তার করা হবে। অবশেষে জনসাধারণ এবং সংবাদ মাধ্যমকে এড়িয়ে গিয়ে শনিবার ভোর রাতে চোরের মতো কদমতলা থানার পুলিশ অভিযুক্ত প্রধানের ছোট ভাই আলমাস উদ্দিনকে গ্রেপ্তার করে। তারপর জামাই আপ্যায়নে ধৃত আলমাসকে ধর্মনগর আদালতে প্রেরণ করে শাসক দল ও পুঁজিবাদীদের দালাল রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ। এদিকে উল্লেখযোগ্য বিষয় হল অভিযুক্ত অপর যুবকটিকে পুলিশ এখনো শনাক্ত করতে পারেনি। পাশাপাশি একটি বিশ্বস্ত সূত্রে খবর, শাসকদলীয় নেতা এবং কদমতলা থানার পুলিশের যুক্তি ও পরামর্শ অনুসারে অভিযুক্তকে পুলিশের হাতে তুলে দেয় তার পরিবার। অভিযুক্তের পরিবারকে আশ্বস্ত করা হয়েছে, তোমরা আলমাসকে পুলিশের হাতে তুলে দাও, তাকে ছাড়ানোর দায়িত্ব সিপিআইএম দলের এবং কদমতলা পুলিশের। অপরদিকে বিরোধী দল কংগ্রেস ধর্ষিতা নাবালিকার বাড়িতে গিয়ে তার পিতার হাতে কিছু অর্থ তুলে দেন যেন অসুস্থ মেয়ের চিকিৎসা করতে পারেন। পাশাপাশি কদমতলার প্রবীণ কংগ্রেস নেতা সুব্রত দেব জানান, কদমতলা থানার পুলিশ হতদরিদ্র অসহায় ধর্ষিতা নাবালিকার মামলাটি নিয়ে কোনো সুষ্ঠু তদন্ত করছে না। অর্থের লোভ এবং শাসক দলের দাপটের কাছে মাথা নত করে মামলাটি ধামাচাপা দেবার চেষ্টা করছে। অবশেষে নিরুপায় হয়ে অভিযুক্ত ধর্ষক আলমাসকে জামাই আদরে গ্রেপ্তার করে। অবশ্য গ্রেপ্তারের ঘণ্টা খানেকের মাথাতেই জামিনে ছাড়া পেয়ে যায় সে। এদিকে ধর্ষিতা নাবালিকা মেয়েটি গুরুতর অবস্থায় কদমতলা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন। বর্তমানে মেয়েটির দুটি চোখ লাল হয়ে আছে। শারীরিক অবস্থা এতই অবনতি হয়েছে যে দাঁড়াতেই পারছে না সে। সমস্ত শরীরে কাঁপুনি হচ্ছে। বর্তমানে মেয়েটির অবস্থা খুবই গুরুতর। এদিকে কদমতলা থানা অভিযুক্তের বিরুদ্ধে
মামলা দায়ের করে হাত পা ধুয়ে বসে। তাই বর্তমানে এই নাবালিকা ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত কদমতলা। বিরোধী কংগ্রেস দলের বরিষ্ঠ নেতা সুব্রত দেব এবং যুব নেতা আব্দুল বাচিত চৌধুরী ঘটনার তীব্র নিন্দা জানান। আগামী 2রা নভেম্বর ব্লক কংগ্রেসের উদ্যোগে কদমতলা থানা ঘেরাও করা হবে, কারণ এখন পর্যন্ত অপর 2 অপরাধীকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। তাই পুলিশের ভূমিকা নিয়ে এখন প্রশ্ন উঠছে কদমতলা এলাকায়। কিছু খাইতে পারে না, চোখের মাঝে রক্ত উঠে গেছে, খাওয়ান দাওয়ান কিচ্ছু নাই, বেদনা, চলাফেরা কিন্তু করতে পারে না। অবস্থা কি গুরুতর নেই শরীরের অবস্থা? ডাক্তার কি হয়েছে? ডাক্তারের কিছু হয়েছে না তো, ডাক্তারে ভর্তি হয়েছে, ওষুধ চালাইতাম। 2 ঘটিকায় আমরা কদমতলা থানা ঘেরাও ডাক দিয়েছি। আমরা কদমতলা থানা ঘেরাও করব এবং কদমতলার থানার ওসি কিরণ শঙ্কর চৌধুরীর সমস্ত আসল চেহারা আমরা এই দিন তুলে ধরব। আমরা কদমতলাবাসীর কাছে যে উনি কতটুকু স্বচ্ছ মানুষ, উনার কাছে কতটুকু মানুষ বিচার আশা করতে পারে, তার পুরো ঘটনাটাই আমরা আগামী সোমবারে তুলে ধরব করবেন। নতুবা কদমতলায় হয়তো আইন শৃঙ্খলার অবনতি হতে পারে, তার জন্য পুলিশ কর্তৃপক্ষই দায়ী থাকবেন। ওকে গতকালকে ছেড়ে দেওয়া হয়েছিল। আজকে আবার আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী অর্চনা নাথের নেতৃত্বে একটা টিম হাসপাতালে গিয়ে ডাক্তারকে বলেছে তার শারীরিক অবস্থা সাংঘাতিক খারাপ, তাকে হাসপাতালে এডমিট করা হয়েছে। আমরা পুলিশ প্রশাসনকে বলেছি তার চিকিৎসার যাতে সরকারিভাবে দায়িত্ব নেওয়া হয়, কিন্তু এখন পর্যন্ত সরকার তার চিকিৎসার কোনো দায়িত্ব নিচ্ছে না। আমরা কংগ্রেস দলের তরফ থেকে আমরা কিছু চাঁদা তুলে আমরা তার বাবার হাতে কিছু অর্থ তুলে দিয়েছি, অল্প সংখ্যক অর্থ তুলে দিয়েছি। আমরা আগামী দিনে আরো কিছু অর্থ দিয়ে সাহায্য করব আমাদের দলের তরফ থেকে, যাতে তার সুচিকিৎসার ব্যবস্থা গ্রহণ করা হয়। এবং আমরা যখন শুনলাম তারপরে তো আমরা বিকালে বিক্ষোভ মিছিল করলাম বাজারে, থানার সামনে গিয়ে আমরা ধর্ণা দিলাম। আমরা বেশ কিছু সিদ্ধ আমরা অনেকজন গিয়ে থানাকে ধর্ণা দিলাম। তো আমরা থানার বড়বাবু বাইরে আমরা কইল যে আমরা তাড়াতাড়ি আসামিটা অ্যারেস্ট করতেছি, আমরা এরপর থেকে তো থানা আনা আসামি অ্যারেস্ট করলো কিনা কিছু এখন পর্যন্ত আমরা কিছু জানি না। আমরা কিছুক্ষণ আগে মেয়ের বাড়িতে গেছিলাম, মেয়েটা দেখছি, মেয়েটার শরীরটা অত্যন্ত খারাপ। মানে আমরা কিছু কালেকশন মেয়ের বাবার কাছে দিয়েছি যাতে চিকিৎসা করার লেগে হসপিটাল লইয়া কিছু চিকিৎসা করো। পরবর্তীতে আমরা আগামী 2 তারিখ আমরা একটা এই ব্যবহারে নিয়ে থানাতে একটা ঘেরাও প্রস্তুতি নিতেছি। আচ্ছা, পুলিশ তো একজনকে অভিযুক্ত একজনকে মানে যা শুনেছি আর কি, পুলিশ আমাদেরকে কোনোভাবে খোলাখুলি বলেনি, তো একজনকে আটক করেছে। তো সেই ব্যাপারে কি পুলিশ কি ভূমিকা নিচ্ছে? পুলিশ আমরা তো কিছু বলে নাই, পুলিশ শুনেছি যা পুলিশ একজনকে অ্যারেস্ট করে। মানে শাসক দলের আছে প্রধানের ভাই। চুড়াইবাড়ি থেকে শুভ্র রায়ের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সুসংহত কেন্দ্রীয় আইনের দাবি, রেগায় বছরে 250 দিনের কাজ এবং 300 টাকা মজুরি, গরিব পরিবারকে 2 টাকা কেজি দরে চাল সহ বিভিন্ন জনস্বার্থ দাবি নিয়ে মহকুমার 8টি অঞ্চলের 55টি ইউনিটের সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু হয় ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের উদ্যোগে। এই সভ্যপদ সংগ্রহ অভিযানকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায় কল্যাণপুর এলাকায়। সুসংহত কেন্দ্রীয় আইনের দাবি, রেগায় বছরে 250 দিনের কাজ, 300 টাকা মজুরি, গরিব পরিবারকে 2 টাকা কেজি দরে চাল, গৃহহীনদের গৃহ, ভূমিহীনদের ভূমি, শ্রমিক শ্রেণীর মানুষের কাজের অধিকার হরণ করা জনস্বার্থ দাবি নিয়ে মহকুমার 8টি অঞ্চলের 55টি ইউনিটের সভ্যপদ সংগ্রহ অভিযান শুরু হয়েছে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়নের। চলবে 1 থেকে 10 নভেম্বর পর্যন্ত। প্রথম দিনে বাগানবাজার অঞ্চলের ব্যাপক সাড়া লক্ষ্য করা গেছে। মহকুমায় মোট সভ্যপদের টার্গেট রয়েছে 19,000, গত বছরের তুলনায় 1,000 বেড়েছে। সকাল 7টায় বাগানবাজার অঞ্চলে মহকুমার প্রথম সভ্যপদ সংগ্রহ হয়। 7 সকালে বেরিয়ে পড়েন বাগানবাজার অঞ্চলের শত শত নারী পুরুষরা। সুসজ্জিত মিছিল নিয়ে বিভিন্ন পাড়া পরিক্রমা করে প্রত্যেক বাড়িতে বাড়িতে সভ্যপদ সংগ্রহ করেন। উপস্থিত ছিলেন মহকুমা সম্পাদক ক্ষেতমজুর ইউনিয়নের সূর্যমোহন দাস, বিভাগীয় সম্পাদক কাজল দেব, জিএমপি নেতা প্রফুল্ল দেববর্মা, টিঙ্কু দেব ও সুবীর পাল। এদিন সভ্যপদ অভিযানকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যায়। উৎসবের মেজাজে চলে সভ্যপদ সংগ্রহ। বিপুলের স্বার্থে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন লড়ছে, লড়বে, স্বার্থে ত্রিপুরা ক্ষেত মজুর ইউনিয়ন লড়ছে, অভিযানে দলে দলে যোগ দেন, বিপুলের স্বার্থে
দলে যোগ দেন স্বাস্থ্য সেবা ক্ষেত্র মজুরি ইউনিয়ন লড়ছে। পরে এক সাক্ষাৎকারে সূর্যমোহন দাস বলেন, বছরের নেই এবছরও আমাদের তেলিয়াউড়া বিভাগে 1 নভেম্বর থেকে 2 নভেম্বরের মধ্যে বিভাগের 8টি অঞ্চলের মধ্যে 55টা ইউনিট আছে। সেই ইউনিটের মধ্যে বাগানবাজার অঞ্চল এলাকায় আজকে যে দুর্গাপুর ইউনিট, সেই ইউনিটের উদ্যোগে আজকে আমরা সভ্যপদ সংগ্রহ অভিযানে বের হয়েছি। আমাদের সিদ্ধান্ত হচ্ছে আমরা 2 নভেম্বরের মধ্যে আমাদের সভ্যপদ সংগ্রহ অভিযানের কাজ আমরা শেষ করব। আমরা সভ্যপদ অভিযানকে সামনে রেখে বিভিন্ন অনুষ্ঠান, সাফাই অভিযান থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি, সাথে সাথে বিভিন্ন সামাজিক অনুষ্ঠান আমরা সংগঠিত করেছি। এই সভ্যপদ সংগ্রহ অভিযানকে সামনে রেখে আমাদের বিভিন্ন দাবি আছে। সে যেমন আমাদের বিজেপি সরকার 17 মাস হয়েছে ক্ষমতায় আসীন হয়েছেন। এই বিজেপি সরকার আমাদের বিশেষ করে শ্রমিক অংশের মানুষের, ক্ষেতমজুর অংশের মানুষের স্বার্থ সংশ্লিষ্ট কোনো উন্নয়নমূলক কর্মসূচি তারা গ্রহণ করেনি। বিশেষ করে আমরা দেখেছি সরকার ক্ষমতায় আসার পর বিভিন্ন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম হু হু করে বাড়তে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ডিপথেরিয়া, পার্টেসিন, টিটেনাস, হিট এবং হেপাটাইটিস বি এই 5টি মারণ ব্যাধি রোগ থেকে শিশুদের বাঁচাতে সারা রাজ্য জুড়ে 1 নভেম্বর থেকে পেন্টাভেলেন্ট ভ্যাকসিন নামক নতুন টিকাকরণ কর্মসূচি হাতে নিয়েছে রাজ্য সরকার। রবিবার মুক্তধারা মিলনায়তনে জাতীয় স্বাস্থ্য মিশন এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তরের উদ্যোগে আনুষ্ঠানিকভাবে পেন্টাভেলেন্ট ভ্যাকসিনের সূচনা করেন স্বাস্থ্যমন্ত্রী বাদল চৌধুরী। প্রথমত এটা আমাদের মনে থাকা দরকার যে এই কর্মসূচিটা আমাদের দেশে প্রথম। আন্তর্জাতিক ক্ষেত্র বহু বছর ধরে এই কর্মসূচিটা চালু আছে, মানে সেই সমস্ত দিক থেকে আমাদের দেশ গ্রহণ করেছে এবং আমরা আমাদের সচিব সাহেবের কাছ থেকে শুনেছেন 20টা রাজ্য ইতিমধ্যে এটাকে কার্যকরী করেছে। সুতরাং শিশু মৃত্যু যাতে আমরা কমাতে পারি মূলত হচ্ছে এটাই তার কর্মসূচি। তার সঙ্গে আরেকটা যেটা আছে এই কর্মসূচির সঙ্গে আইপিভি টিকাকরণ আমরা দেখেছেন দুটোই কর্মসূচি আজকে পাশাপাশি এখানে রূপায়িত হচ্ছে। এবং আবারও সময় ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন। You are watching Focus Tripura, a news and entertainment channel. হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। উচ্চ মাধ্যমিকের নতুন সিলেবাস নিয়ে চিন্তিত? তোমার সমস্যার সমাধান করতে এসে গেল পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। প্রতিটি বিষয়ের সাজেশন উত্তর সহ পৃথক পৃথক খণ্ডে। ইংলিশ, বাংলা, গণিত, পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, শিক্ষাবিজ্ঞান, ইতিহাস, দর্শন। পারুল প্রকাশনীর ত্রিপুরা উচ্চ মাধ্যমিক সাজেশনস। পারুল প্রকাশনী। ওনার রোজ দিনকার খাবারের রুচি তো দেখুন, প্রচুর মশলাদার ও আমিষ, কিন্তু উনি জানেন না এই খাবারে ওনার হজম শক্তি আর লিভারের উপর খারাপ প্রভাব পড়তে পারে। অ্যাসিডিটি, বদহজম আর কোষ্ঠকাঠিন্য দেখা দিতে পারে। মার দেওয়া সুরক্ষা কবচ আছে লিভসেভ। খেয়ে নে, ভয় নেই, লিভসেভ আছে। আমি থাকি বা না থাকি, লিভসেভ তোমার চিরসঙ্গী। লিভার ফিট তো লাইফ সুপার হিট। যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ।
রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। সিঙ্গার সুইং মেশিন শিল্প বিকাশের দিশারি। এমব্রয়ডারি, ইন্টারলক, স্বরোজগারের এই তো ছক। থাকলে ঘরে সিঙ্গার, স্বনির্ভর রোজগার। সিঙ্গার সুইং মেশিন আপনাকে আত্মনির্ভর হতে ভরসা যোগায়। গিরিবালা উদ্যোগ, কামান চৌমুহনী, আগরতলা। স্নিগ্ধ মধুর শুদ্ধ সুগন্ধে ভরা শালিমার আগরবাতি শুধু মন নয়, প্রাণ ভরে দেয় পবিত্রতায়। আপনার নিত্যদিনের আরাধনার পবিত্র সঙ্গী শালিমারের বিভিন্ন সুগন্ধে ভরা আগরবাতি, যেমন শালিমার 4-in-1, শালিমার রজনীগন্ধা, শালিমার চম্পা এবং শালিমার হানি। শালিমার আগরবাতির গন্ধে আজ প্রাণ ভরে উঠুক আনন্দে। শালিমার আগরবাতি। পরিবেশক নবীন স্টেশনারিজ, নিয়ার ইন্ডিয়ান এয়ারলাইন্স সিটি অফিস, আগরতলা। ডাল মাছ সবজি মশলার কেরামতি কুরবানি প্রতিঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারে। You are watching Focus Tripura, a new. ফিরে এলাম বিরতির পর। ভোটের মুখে ভোট টানতে নতুন কৌশল বামফ্রন্টের। রবিবার আগরতলা পুর নিগম এলাকার গরিবদের মধ্যে বিতরণ করল বিভিন্ন সামগ্রী, যেমন সেলাই মেশিন, বাদ্যযন্ত্র ইত্যাদি। উপস্থিত ছিলেন পুর নিগমের মেয়র প্রফুল্লজিৎ সিনহা সহ অন্যান্যরা। বিভিন্ন পেশাতে যারা সুবিধাভোগী যারা আছেন, আমরা তাদেরকে কিছু তাদের জীবনযাত্রা উন্নয়নের জন্য কিছু তাদের সম্মুখে তাদের প্রয়োজন, তার সঙ্গে পাশাপাশি রাজ্যের তফসিলি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে কিছু অর্থ আমাদের দেওয়া হয়েছিল। তাদের কিছু এই বাদ্যযন্ত্র সহ অন্যান্য সামগ্রী তুলে দেওয়া হলে তাও আজকে দেওয়া হবে। আপনারা শুনছিলেন, আমরা আগরতলা পুর নিগম এবং রাজ্য সরকার চেষ্টা করছে আমাদের এই সমস্ত পুর নিগম এলাকাতে, সমস্ত রাজ্যে পিছিয়ে পড়া মানুষ যারা বিভিন্নভাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছেন, করতে পারছেন না, সেখানে কিছুটা সাহায্য করার জন্য সেই চেষ্টার একটা অঙ্গ হিসাবে আমরা আজকে এই জিনিসগুলো করে দিচ্ছি। এই রাজ্যের তথা আগরতলা পৌর নিগম এলাকায় আমাদের আগরতলা পৌর নিগমের মানটা যাতে একটু উন্নতি সামগ্রী তুলে দিচ্ছেন। তারপর সেলাই মেশিন তুলে দেবেন। রবিবার প্রয়াত অনিল সরকারের জীবনী নিয়ে আসামের লেখক নিশীথ রঞ্জন দাসের লেখা ত্রিপুরেশ্বরীর বরপুত্র অনিল সরকার নামক একটি গ্রন্থের প্রকাশ করা হয় আগরতলা প্রেস ক্লাবে। মুখ্যমন্ত্রী মানিক সরকারের হাত ধরে আবরণ উন্মোচন হয় এই গ্রন্থটির। নানাজন অনিল সরকারের প্রয়াণে বা কিছু কিছু লেখা আছে যা দেখে আমার মনে হয়েছে অনিল সরকারের জীবনকালে এগুলো লেখা, হয়তো তিনি দেখেছেন। বিশেষ করে আমি বলবো কুমুকুন্দ চৌধুরীর লেখা। এই লেখাগুলো বেশ কিছু অনিল সরকার প্রয়াত হওয়ার পর আমাদের ত্রিপুরার বিভিন্ন পত্রপত্রিকায় এই লেখকদের নামে ছাপা হয়েছে। আমাদের ত্রিপুরা সরকারের যে
প্রচার দপ্তর নানাজনের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে লেখাগুলো সংগ্রহ করেছেন, বিভিন্ন পত্রিকায় প্রকাশের জন্য তারা এগুলো পাঠিয়েছেন। যাদের মনে ধরেছে তারা ছাপিয়েছেন, অনেক হয়তো ছাপাননি। তার মধ্যে আমি দেখলাম যে আমার নামও একটি লেখা আছে, কিন্তু এটা প্রথমেই বলে নেওয়া ভালো। আবারও দলত্যাগের হিড়িক গন্ডাছড়ায়। গন্ডাছড়া মহকুমার ঠাকুরছড়া এডিসি ভিলেজের প্রায় 20 পরিবারের 47 জন ভোটার সিপিআইএম ছেড়ে কংগ্রেসে যোগদান করেন। এদের হাতে দলীয় পতাকা তুলে দেন শ্রী সচিত্র দেববর্মা সহ অন্যান্যরা। আপনি কতদিন ধরে সিপিএম করতেন? জন্ম হয়েছে সিপিএম। আমি এখন যে কংগ্রেসে যোগ দিচ্ছেন চাইছি না, আমি কি কারণে কংগ্রেসে যোগ দিচ্ছেন? আপনি কি কারণে? মন দুঃখ আছে, সেটা হইব নিজেরা মানুষ চাই না, কইতাম না নিজেরা মানুষ। দেখালে হলে দেখে, সকালে হলে দেখে, বেনে হলে দেখে, কইতাম না নিজেরা মানুষ দুঃখ আইব। ইটা আপনি কতদিন ধরে সিপিএম করতেন? ওই তো আমার বাবা যে কথা কইতাছে, তো আমার বাবা যে কথা কইছে আমি যতটা আমি সিপিএম মাত্র সিপিএম স্যার আপনার কংগ্রেস দিচ্ছেন। আজকে সিপিএম স্যার আপনার কংগ্রেস দিচ্ছেন, কি কারণে দিচ্ছেন? ধরুন না সিপিএম করছে, আমি এত যে সিপিএম করতেছি, আমি ফেসিলিটি আমি এখনো পাইছি না, দেখে আমি আইতাছি। আপনি কি মাধ্যমিক পাস? লেখাপড়া কতটুকু? না, লেখাপড়া আমার নাই। সুযোগ সুবিধা পাইছেন না সিপিএম থেকে? না। ইন্দিরা আবাস যোজনা পাইছেন? পাইছেন না? ঘর পাইছেন না আপনারা? না। আমি হিন্দু হয়েছে, নিশু হয়েছিলাম, কালে জানে নিচ্ছে। আমি হচ্ছে বেল মা বলল আমি ঠিক আপনার হচ্ছে মানে আমার হচ্ছে আমার বাইশে আমি কবে আমার যেটা উঠবে আমার আইতে কবে মাথার বাড়ি আসি বলা রামচন্দ্র শর্মা আমি কিচ্ছু নেই। আমার বেগল আমার মানুষ কিচ্ছু নেবে এখনো। এর যে সিপিএম 6 বছর চলে সেটা দিন আমি হচ্ছে ভাবি সিপিএম করতে কিচ্ছু নেই আমার মাত্র বাবা। আমি জানি কিছু কিছু বিশেষ বিশেষ ক্ষেত্র বাদ দিলে অধিকাংশ উপজাতিরাই ওই কমিউনিস্টের ছত্র ছায়ায় ছিলেন শুরু থেকে। এবং আমি লক্ষ্য করেছি আজকে যারা দল বদল করে আমাদের দলে যোগ দিয়েছেন তাদের মধ্যে কমিউনিস্ট পার্টি করতেন, উনি বলেছেন যে আমি জন্মের পর থেকেই কমিউনিস্ট পার্টি। অত্যন্ত সত্য। আমরা যারা পাহাড়িয়ার মধ্যে এটা জন্মসূত্রে এসে গেছে। জন্মসূত্রে সত্যি কথা বলতে কি সেদিন নন ট্রাইবাল কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৈলাসহর পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, পুরসভার ভাইস চেয়ারম্যান কান্তিলাল দেব সহ অন্যান্যরা। কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৈলাসহর পুরসভার কনফারেন্স হলে বাৎসরিক পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঊনকোটি জেলা পরিষদের সভাধিপতি কল্পনা দেবনাথ, পৌরসভার ভাইস চেয়ারপারসন কান্তিলাল দেব, কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের সভাপতি কৃষ্ণেন্দু চৌধুরী ও অন্যান্যরা। উপস্থিত সদস্যরা খেলোয়াড়দের উৎসাহিত করে এবং জানান এ ধরনের অনুষ্ঠান জারি রাখার জন্য। বক্তব্য রাখতে গিয়ে কল্পনা দেবনাথ বলেন, এই খেলোয়াড়রা আরো বেশি বেশি দক্ষতা দেখিয়ে আমাদের আমাদের জেলা আমাদের রাজ্যে অনেক সুনাম অর্জন করেছে এবং অনেক বড় খেলোয়াড় হিসেবে তাদেরকে চিহ্নিত করব এবং রাজ্যের সুনাম দেশের সুনাম অর্জন করব। আমরা আশা করব আগামী দিনে
এছাড়াও বক্তব্য রাখেন কৃষ্ণেন্দু চৌধুরী। আগামী দিনে তাদের এই উৎসাহ দেখে তাদের ভক্তিজন্য একটা প্রতিষ্ঠিত ভাব উঠে আসে, তাহলে আমাদের মহকুমায় আমরা আরো ভালো খেলোয়াড় তৈরি করতে পারি। এবং এটা ঠিক ইদানিং কাজে আমরা লক্ষ্য করছি, বিশেষ করে এখানে পরিপূর্ণতা তৈরি করে এবং খেলার মাঠ এমনই একটা জিনিস যে এই খেলার মাঠে সমস্ত অংশের মানুষকে আমরা ক্লিয়ার করতে পারি এবং আজকের দিনে এই সময়ে এই বিষয়টা সবথেকে জরুরি হয়ে দাঁড়িয়েছে এবং আমাদের রাজ্যের রাজ্য সরকারও এটা আসলে নাম পাল কোচ হিসাবে নেওয়া হয়। আরো অন্যান্য জায়গাতেও দেখলাম। কৈলাসহর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকে হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ঊনকোটি জেলা কংগ্রেসের উদ্যোগে শনিবার রাত 8টায় কৈলাসহরে সংগঠিত হয় এক মশাল মিছিল। হাম ও ম্যালেরিয়ায় আক্রান্ত 18মুড়া পাহাড়ের 48 মাইল এলাকার বেশ কিছু পরিবার। ত্রিপুরেশ্বরীর বরপুত্র অনিল সরকার নামক একটি গ্রন্থের আবরণ উন্মোচন হয় রবিবার। কৈলাসহর ক্রিকেট অ্যাসোসিয়েশনের উদ্যোগে কৈলাসহর পুরসভার কনফারেন্স হলে অনুষ্ঠিত হয় বাৎসরিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে পারুল প্রকাশনী। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। স্বপ্ন হোক বা নির্মাণ, মজবুত হোক মেগা টার্বো টিএমটি বারের মতো। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। ফোকাস ত্রিপুরায় আজকের মতো সংবাদ এ পর্যন্তই। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel. যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। আসুন গান্ধীজির দেখানো পথে চলি এবং স্বচ্ছ সুন্দর ত্রিপুরা বানাই। অপরিষ্কার রান্নাঘর অস্বাস্থ্যের কারণ। রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। খোলা পাত্রে জল জমা রাখবেন না। যেখানে সেখানে মলত্যাগ করবেন না। কাঁচা পায়খানায় যেও না, রোগ ডেকে এনো না। স্বাস্থ্যসম্মত শৌচাগার রক্ষা করে পরিবার। পরিশ্রুত ও নিরাপদ জল পান করুন। নিজে সুস্থ থাকুন। জল অপচয় করবেন না। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে। কি নেই ফোকাসে? সংবাদ থেকে বিনোদন, রাজনীতি থেকে সংস্কৃতি, রয়েছে সরাসরি স্টুডিও থেকে জমজমাট টক শো সহ বিভিন্ন অনুষ্ঠান। ফোকাস ত্রিপুরা 24 ঘন্টাই আপনার পাশে।